ছড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের শয্যা ফাঁকা না থাকায় প্রথম সারির অনেক বেসরকারি হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে ডেঙ্গু রোগীদের। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ঢাকায় বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের রোগীর চাপ উদ্বেগজনক হারে বাড়ছে। শয্যা ফাঁকা না থাকায় প্রথম সারির অনেক বেসরকারি হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে ডেঙ্গু রোগীদের। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে যত বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঢাকায় 56টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে। এসব হাসপাতালে এ পর্যন্ত সর্বমোট 15,956 জন রোগী চিকিৎসা নিয়েছেন। 14ই আগস্ট পর্যন্ত এসব হাসপাতালে মৃত্যু হয়েছে 93 জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 3,097 জন। লিভারে, সমস্যা ফুসফুসে, সমস্যা কিডনিতে, হ্যাঁ, তারপর পানি এসে পড়ছে পেটে, তারপর ফুসফুসে পানি এসে পড়ছে, তারপর ধরেন ইউরিন ইনফেকশন সবই। আজকে তো 5-6 দিন পর্যন্ত এটা নিয়ে ঘুরতেছে, কোনো হাসপাতালে নাই। ডেঙ্গু ওয়ার্ড আমরা কেন ভর্তি করছি? আমরা ভর্তি করতে যাই তো, সিট নাই, কেন ভর্তি করছি? সিট নাই তো, সিটে তো দেয় না, রাখেই না। তারপর বহনসই দিয়ে দিছে যে আপনার ভর্তি হলে বহনসই দিয়ে ভর্তি হবে, এটা কোনো কথা। তারপর ইয়েতে গেছি, পিজিতে গেছি, 3 দিন ঘুরে আসি, পিজে ভর্তি করাতে পারি নাই। সালাউদ্দিনে গেছি, সালাউদ্দিনে রাখছি, সালাউদ্দিন থেকে বিদায় করে দিচ্ছে যে রুগী রাখা যাবে না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা চাইছি একটা পিজি হাসপাতালে ভর্তি করতে পারলে চিকিৎসাটা ভালো, আর কোনো তো হাসপাতালে নেই। ডেঙ্গু হয়েছে কদিন ধরে? 1 সপ্তাহ। এখন কি অবস্থা? একটু শরীর ভালো লাগে। রোগী কি মানে আগে সেট কম না বেশি এখানে ভর্তি হইতেছে হাসপাতালে? অনেক বেশি, প্রতিদিন তো ডেলি ভর্তি হইতেছে। এই যে ব্যাটমেট সব পুরা ছিল, সব বেডে গেছে, নিচে বুড়া পুরা মানুষ আসলে দিয়ে দিকে। নাম কি? নীলুফা বেগম। কোন এলাকাতে আমরা এই ডেঙ্গুটা হইলো? রামপুরা টিভি সেন্টার হয়েছে। রামপুরা। স্বাস্থ্য দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে এখন ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। ঢাকায় স্থিতিশীল থাকায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমে এসেছে, তবে প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ রয়েছে। ছেলে কদিন ধরে এখানে জ্বর আসছে 9 দিন ধরে। 9 দিন ধরে? হ্যাঁ, বাইরে ভর্তি নিছে। ভর্তি নেওয়ার পরে চিকিৎসা চালানোর পরে আজকে সুস্থ হয়েছে, 2-3 দিন হয়েছে। মানে আজকে রিল্যাক্স দিতে আছে। এখন কি সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ। হ্যাঁ, এর আগে অন্য কোনো হাসপাতাল ভর্তি করছিলেন? না, অন্য কোনো হাসপাতালে ভর্তি করাই নেই, কিছু করিনি, এখানেই নিয়েছি। এখন টেস্ট দিয়েছে, টেস্ট করাইছি। কোন এলাকায় থাকেন ঢাকা? এই মান্ডা, মুগ্ধ মান্ডা। হ্যাঁ, আরো এরকম ডেঙ্গু রোগী অনেক? হ্যাঁ, অনেক ডেঙ্গু রোগী আসতে আছে, যাইতে আছে, ভর্তি হইতে আছে। এই সেদিনকে একজন মারা গেছে, কিন্তু হেয়ার পর আর যায় না এদিকে এখন পর্যন্ত। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া আছে। তাদের বলা হয়েছে যে অনুযায়ী চিকিৎসা দিতে। বেসরকারি ডেঙ্গু পরীক্ষা সর্বোচ্চ 300 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বেশি কারণ নেওয়ার সুযোগ নেই। ঢাকায় বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালটিতে রোগীদের জন্য মোট শয্যা রয়েছে 600টি। ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও অন্যান্য প্রায় সবগুলো হাসপাতালেও ভর্তি ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।